এভরিওয়ান, ওয়েলকাম টু পালিস ডায়েরি। তো আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আগের ভ্লগে তো আপনারা দেখেছেন আমরা ভলকেনবার্গ ঘুরতে গেছিলাম ক্রিসমাসে। তো আজকে যাচ্ছি ডেনহাগের আর একটা ক্রিসমাস মার্কেট ঘুরতে। ডেনহাগেই একটাই ক্রিসমাস মার্কেট হয়, একটু ছোট করে হয়, বাট খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির কাছেই ওটা, তো হেঁটেই যাব। তো আপনাদেরও নিয়ে যাব সঙ্গে এবং দেখাবো ওখানে ঠিক কীরকম ক্রিসমাস মার্কেট হয়। আগের ভিডিওটায় যেখানে গেছিলাম সেখানের থেকে এখানেরটা একটু আলাদা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন, লেটস গো। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পেছনের রাস্তাটা। আর এখানে একটা পুকুর মতো আছে, লেক টাইপের। সেখানে দেখুন কি সুন্দর হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে এরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, মানে এটা দেখেই আমার ঠান্ডা লাগছিল বেশি। একদম মানে জলটা এখানে বোঝা যাচ্ছে না, বাট জলটা পুরো বরফ বরফ ওপরে লেয়ারগুলো হয়েছিল, তার মধ্যে ওরা ঘুরে বেড়াচ্ছিল। ওই দূরে যে আলোগুলো দেখছেন ওইখানে টেন্টস আছে লাগানো। এই তো অলমোস্ট চলে এসেছি ক্রিসমাস মার্কেটের কাছে। এই ক্রিসমাস মার্কেটটার নাম রয়্যাল ক্রিসমাস মার্কেট। যেহেতু ডেনহাগে নেদারল্যান্ডসের কিং থাকে, তো এই ক্রিসমাস মার্কেটটাকে সেই জন্য রয়্যাল ক্রিসমাস মার্কেটই বলা হয়, যেহেতু এটা আর কি রাজার বাড়ির কাছের ক্রিসমাস মার্কেট। খুবই ছোট, অনেকটা বড় জায়গা জুড়ে এটা হয় না, মানে যেরকম আগেরটা দেখেছিলেন ওটা অনেকটা বড় ছিল। এটা অতটা বড় নয়, কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর আমরা আগেরবার ওই ক্রিসমাস মার্কেটে ঘুরতে এসেছিলাম। এবার এসে একটা অদ্ভুত জিনিস দেখছি যে আগেরবারে যেখানে যেই স্টলগুলো ছিল, এবারও ঠিক সেম প্লেসে ওই দোকানগুলো আছে, মানে স্টলগুলোর লোকেশন চেঞ্জ হয়নি। মেবি ওরা ওই রকম ইয়ারলি একটা করে স্পট ভাড়া নেয় এবং সেখানেই সমস্ত স্টলসগুলো থাকে। তো এই আগের ক্রিসমাস মার্কেটটায় যেরকম দেখছিলেন, এই দোকানটার নাম দেখুন ডাকিনি। খুবই সুন্দর সাজানো থাকে প্রত্যেকটা দোকানে, কিন্তু যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা লুক্রেটিভ আমার লাগে না কেনার মতো। তো একটু প্রাইস বেশি থাকে। ডেনহাগের এই ক্রিসমাস মার্কেটের যে সব জিনিসপত্রগুলো আছে না, মানে স্টলসগুলো আছে, সেখানে আইটেমসের জিনিসটা খানিকটা বেশি থাকে অন্যান্য বা বাইরের দোকানের থেকে। এই যে স্টারগুলো দেখছেন, এগুলো না এরা দরজার বাইরে লাগায় এই ক্রিসমাসের টাইমটায়, খুবই ভালো লাগে দেখতে। আর এটা হলো স্ট্রুপ ওয়াফেলসের দোকান। এই স্ট্রুপ ওয়াফেলস বলে, এটা একটা মিষ্টি আইটেম, অনেকটা বিস্কিটের মতো। এটা না নেদারল্যান্ডসের একটা ফেমাস ডেজার্ট আইটেম কাইন্ড অফ, মানে খুবই ভালো। খুবই ওরা পছন্দ করে, যদিও আমার একদমই পছন্দ নয়। এটা এখানের কয়ের, আগের বারও আমরা দেখেছিলাম এরা গান গাইছিল, তো বেশ ভালো লাগে। তো শুনুন গানটা, বেশি দিলাম না কারণ তাহলে আবার কপিরাইট চলে আসতে পারে। এই ক্রিসমাস মার্কেটটায় না প্রচুর খাবারের স্টলস থাকে, বিভিন্ন রকমের ফ্রাইজ, ফ্ল্যামকিউচেন, দেখালাম স্ট্রুপ ওয়াফেলস আছে, চিজের বিভিন্ন রকমের আইটেমস। ওই দেখুন সান্টা ক্লজ, আগের বারও ইনিই সেজেছিলেন সান্টা ক্লজ। খুবই কিউট লাগে নাকি আমার দেখতে। আর এই যে চুরোজের দোকানটা দেখছেন, এটা আমার মনে হয় ওয়ার্ল্ড ফেমাস চুরোজের দোকান, বিকজ আমি অনেক জায়গায় চুরোজ খেয়েছি, এখানের মতো টেস্ট কোথাও হয় না। তো আমি মানে অলমোস্ট 1 ইয়ার ওয়েট করছিলাম এইখানে আবার চুরোজ খাওয়ার জন্য। আরে মানে আগের বারের মেমোরিটা মাথায় রেখে দেখলাম যে এক্স্যাক্টলি সেম জায়গায় দোকানটা, আর অসাধারণ টেস্ট, মানে এত ক্রিস্পি। অন্য জায়গায় তো আমি খেয়েছি, এতটা ক্রিস্পি হয় না জিনিসটা খেতে। আর টেস্টের সুইটনেসের ব্যালেন্স অ্যান্ড এভরিথিং ইজ লাইক জাস্ট পারফেক্ট।
নিউটেলা দিয়েও এখানে সার্ভ করে, কিন্তু নিউটেলাটা এক্সট্রিমলি বেশি মিষ্টি হয় বলে আমরা জাস্ট ওই কী বলবো সুগার ওপর থেকে স্প্রিঙ্কল করেই খেয়েছি। এক্সট্রিমলি ডিপ ফ্রাইড অ্যান্ড আনহেলদি, বাট ভীষণ ভালো খেতে। অন্যান্য জায়গায় খেয়েছি না একটু সগি থাকে, বাট এখানের মতো এতটা ক্রিস্পি, খুবই ভালো ছিল। আর আগের ক্রিসমাস মার্কেটের মতো এখানেও বিভিন্ন সেলফি কর্নার্স, পিকচার কর্নার্স আছে, যেখানে আপনি বসে ছবি তুলতে পারেন। একদম আপনাকে একটা ক্রিসমাসি ফিল দেবে, ব্যাকগ্রাউন্ডটা এমনভাবেই ক্রিয়েট করা থাকে। এবার চলুন আপনাদের ঘুরে ঘুরে দোকানগুলো দেখাই। এখানে এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো দেখছেন না, এটা নেদারল্যান্ডসের বিল্ডিংয়ের একটা কমন স্ট্রাকচার, তো ওইগুলো অ্যাজ আ শোপিস এখানে বিক্রি করে। এটা ম্যাকারনসের স্টল ছিল। এখানে আপনি নিজের ক্যাপ, লাইক ক্রিসমাস ক্যাপটা নিজের মতো করে ডিজাইন করতে পারেন। অনেক রকমের দোকান থাকে ছোট ছোট, খুবই ভালো, সুন্দর সাজানো, একদম কিউট। প্রচুর মানুষের ভিড়। আর ক্রেপসে এই যে খাবারটা না, ক্রেপস, এটা অনেকটা আমার পাটিসাপটা টাইপের লাগে জিনিসটা, বা আপনি বলতে পারেন খানিকটা গোলা রুটির মতো। মানে গোলা রুটির ওপরে যদি মেপল সিরাপ বা একটুখানি গুড় দিয়ে দেন, আপনি নোলেন গুড় দিয়ে যদি খান, যেরকম খেতে লাগবে ওরকম লাগে খেতে। আর এই দোকানটা না ভীষণ ইউনিক, এখানে রসুন পাওয়া যায় বিভিন্ন রকমের। আগের বারও এসে দেখেছিলাম। এই রসুনগুলো নাকি ফ্রান্স থেকে নিয়ে আসা এবং ভীষণ নাকি ফেমাস। তো আগের বার যখন ফার্স্ট টাইম দেখেছিলাম একটা দোকান ভর্তি শুধু রসুন পাওয়া যাচ্ছে, আমি খুবই অবাক হয়েছিলাম। এবার ওই একই জিনিসটা দেখলাম, তাই আপনাদেরও দেখালাম। এখানে বেকড কোকোনাট বলস পাওয়া যাচ্ছিল, আর এখানে ব্রেডের বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছিল। এরা এখানেও স্যান্ডউইচ বিক্রি করে আর কি, কারণ খুবই কমন ওই ফুডটা এদের মধ্যে। পর্ক বিফ তো খুবই কমন এখানে, আমি যদিও একদমই পছন্দ করি না, কিন্তু এখানে সব জায়গাতেই আপনারা ওটাই পাবেন মেনলি অ্যাজ রেড মিট। আর এই জিনিসটা র্যাকলেট না, ইটস কাইন্ড অফ চিজের আইটেম এটা, যেটা শুনেছিলাম যে সুইজারল্যান্ডে ভীষণ ফেমাস। তো সুইজারল্যান্ডেও আমাদের ট্রাই করা হয়নি, বাট এখানেও করিনি, কারণ যে চিজগুলো থাকে না ওটা এতটাই স্ট্রং চিজের স্মেল থাকে, আমরা যেহেতু অভ্যস্ত নই ওইটার সঙ্গে, তো খুব একটা ভালো লাগে না এই গন্ধটা। চিজটাকে মেল্ট করে ওপর থেকে সার্ভ করে। এটা সিলভার 7 জুয়েলারি, তো সিলভারের দোকান, মানে সিলভারের একটা শপ ছিল, অনেক রকম আইটেমস ছিল। এই সিলভার 7 নাকি এখানে খুবই ফেমাস। আর মেরি ক্রিসমাসের এইটা এদের একটা অফিসিয়াল কাইন্ড অফ ডিজাইন প্রত্যেকবারই থাকে, ও পেছনে রয়্যাল ক্রিসমাস লেখা থাকে। আর এই বাসটা হচ্ছে ইনফরমেশন, লাইক কাইন্ড অফ ইনকোয়ারি, তো এটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করে। আপনার যদি কোনো রকমের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে এই ফেয়ার নিয়ে, তাহলে আপনি এখানে আসতে পারেন। আর এই দেখুন, ভিডিও করতে করতে দেখি সান্টা ক্লজও বসে রেস্ট নিচ্ছে। আরে সান্টা ক্লজ তো কী হবে, তিনিও তো টায়ার্ড হন, তাই না? তো ওনারও পা ব্যথা করছে। এসে দেখি উনি পা টিপছেন আর বসে আছেন। তারপরে দেখলাম উনি কফি খাচ্ছেন। তো এই জিনিসটা ভিডিওতে ক্যাপচার না করে কখনো থাকা যায়, যে সান্টা ক্লজও টায়ার্ড হচ্ছে? অবভিয়াসলি সান্টা ক্লজেরও তো বয়স হয়েছে, ওনারও হাঁটু ব্যথা, পায়ে ব্যথা আমাদের মতো সব কিছুই আছে।
খুব একটা বেশি জুম করে ওনার সামনে নিতে পারছিলাম না ভিডিওটা, যদি উনি কিছু মাইন্ড করেন সেইটা ভেবে। এখানটায় মোস্ট প্রবাবলি ফ্রেঞ্চ ফ্রাইজ বা এরম টাইপের কিছুই সেল করছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনেও পড়ছে না এখন। তো এই তো ঘোরা অলমোস্ট শেষ। এবার আপনারা আমাকে অবভিয়াসলি জানাবেন যে এই ক্রিসমাস মার্কেটটা আপনাদের কেমন লাগলো। ভ্যালকেনবার্গের ক্রিসমাস মার্কেট তো আপনারা দেখেছেন, ওটা কেভের মধ্যে ছিল, আর এটা ছিল একদম ওপেন ফিল্ডের মধ্যে, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড। তো এই দুটো ক্রিসমাস মার্কেট আপনাদের ঘুরে দেখাতে পারলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, তো আজকে 31st। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন বছরে। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।